আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে সো আফটার এ লং ব্রেক আমরা আবারও আজকে থেকে আমাদের সব লেকচারস গুলো স্টার্ট করতে যাচ্ছি। তো প্রথমত আই এম এক্সট্রিমলি সরি মাঝখানে গ্যাপটার জন্য। আর গ্যাপটা কেন এসেছিল ওটা আশা করি আপনারা সবাই জানেন। সো আমরা ওইদিকে আর যাচ্ছি না। সো আজকে থেকে আমরা আবারও আগের নিয়ম অনুসারে শনিবার আর বুধবার হিসেবে ভিডিওস গুলো পাবলিশ করতে থাকবো। আর যেহেতু আমাদের সিমেন্টিক অ্যাসিও বেসিক কনসেপ্ট সিরিজটা এখনো শেষ হয়নি, সো আমরা ওই সিরিজ থেকে আবার রিজিউম করব। আসেন, আজকের লেকচারটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা সিমেন্টিক অ্যাসিও বেসিক কনসেপ্টের একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। সো কি নিয়ে কথা হবে আজকে? আজকে আমরা কথা বলবো লেক্সিক্যাল রিলেশনশিপস নিয়ে। ওকে, সো আসেন আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ লেক্সিক্যাল রিলেশনশিপ? আমরা যদি লেক্সিক্যাল রিলেশনশিপ জিনিসটা বুঝতে যাই, লেক্সিক্যাল রিলেশনশিপ জিনিসটা কি? Lexical relation is a way in which words are connected to or related to each other based on their meanings. It is like understanding how words are neighboring bodies in the language world. একটা সহজ কথায় যদি আমরা বলতে যাই, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে মিনিং হিসাবে কিভাবে রিলেটেড, সেই জিনিসটাই হচ্ছে কি আমাদের লেক্সিক্যাল রিলেশনস। ওকে, সো লেক্সিক্যাল রিলেশনস অনেক ধরনের হতে পারে, বাট সিম্যান্টিক অ্যাসিওতে আমরা যে যে ধরনের লেক্সিক্যাল রিলেশনশিপস গুলা ইউজ করে থাকি সেগুলো আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম দুই তিনটা হয়তো আপনাদের জন্য একেবারে ইজি হবে, বাট পরেগুলো হয়তো আপনারা আগে এগুলো ইউজ করেননি। আসেন একদম কমন যে জিনিসটা যেটা আমরা রেগুলারলি ইউজ করি সেটা থেকে স্টার্ট করি। সিনোনিমস। আমরা ছোটবেলা থেকে সিনোনিম অ্যান্টোনিমস পড়ে আসতেছি, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। সো সিনোনিমস জিনিসটা কি? ফর এক্সাম্পল, ওয়ার্ডস দ্যাট হ্যাভ সিমিলার মিনিং। দুইটা ওয়ার্ড আছে, তাদের মিনিংটা কি? সেম। যেমন হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে খুশি হওয়া। জয়ফুল, জয়ফুল মানে হচ্ছে কি? খুশি হওয়া। সো ব্যাপারটা হচ্ছে যখন দুইটা ওয়ার্ডের মিনিং একই হবে তখন সেটা অনেকটা কি হয়ে যাবে? আমরা বলবো দুইটা ওয়ার্ড একে অপরের সিনোনিম। ওকে, অ্যান্টোনিম ঠিক তার বিপরীতটা। যখন ওয়ার্ডস দ্যাট আর অপোজিট মিনিংস, তার মানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে হট আর একটা হচ্ছে কি কোল্ড, দুইটা ওয়ার্ড, তাই তো? এখন হট মানে হচ্ছে গরম, কোল্ড মানে হচ্ছে কি ঠান্ডা। এখন তাদের মিনিংটা হচ্ছে কি? বিপরীত অর্থ। তো এটা হচ্ছে কি পরস্পরের অ্যান্টোনিম। ওকে, তারপর যেটা আমরা লেক্সিক্যাল রিলেশন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাইপোনিমস। হাইপোনিমস জিনিসটা কি? ওয়ার্ডস ওয়্যার ওয়ান ইজ স্পেসিফিক টাইপ অফ অ্যানাদার। ফর এক্সাম্পল, রোজ একটা ওয়ার্ড, রাইট? আর ফ্লাওয়ার হচ্ছে কি? আরেকটা ওয়ার্ড। সো রোজ হচ্ছে এক ধরনের কি? ফ্লাওয়ার। তো রোজ হচ্ছে কি? আর রোজ হচ্ছে ফ্লাওয়ারের কি? হাইপোনিম। মানে ব্যাপারটা হচ্ছে যখন কোনোটা কোনো কিছুর একটা অংশ হবে তখন আমরা কি বলবো? হাইপোনিম বলবো। ফুল, ফুল এর কয়েক প্রকারের মধ্যে একটা হচ্ছে কি? রোজ। তো রোজ হচ্ছে ফুলের হাইপোনেম। ওকে, সো তারপর হচ্ছে হাইপার নেমস, ওয়ার্ডস দ্যাট রিপ্রেজেন্ট এ জেনারেল ক্যাটাগরি। ফর এক্সাম্পল, ফ্লাওয়ার, একটু আগে যেটা বললাম, ইজ দ্য হাইপার নেম বিকজ ইট ইনকম্পাসেস এ ব্রডার ক্যাটাগরি, রোজ ইজ এ পার্ট। সো রোজ আর ফ্লাওয়ারের মধ্যে যে রিলেশনটা হচ্ছে, রোজ ইজ এন হাইপোনেম আর ফ্লাওয়ার হচ্ছে কি? একটা হাইপার নেম। আই হোপ সো আপনারা বুঝতে পারছেন। যেরকম আমরা উপরে অলরেডি চারটার ব্যাপারে কথা বলেছি, সিনোনিম, অ্যান্টোনিম, হাইপোনেম এন্ড হাইপারনেম। তাহলে দেখবেন একটা আরেকটার সাথে যেন কেন জানি কম্বিনেশন টাইপসের। সিনোনিম, অ্যান্টোনিম, সমর্থক, বিপরীতার্থক। হাইপোনেমস, হাইপারনেমস, রাইট? তো হাইপোনেমস আর হাইপারনেমস একটু আগে আমরা একবার রিভিউ করি যদি ভালো মতো বুঝি। কোনো কিছুর শ্রেণী বিভাগ যদি হয়, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এভাবে করে বলি কার, কার যদি হয় আমার কি? হাইপার নেম। কারের মধ্যে যদি আমাদের অনেক ধরনের কার আছে না, আমরা যদি একটা কথা বলি পোর্শে, আমরা যদি বলি একটা আপনাকে আরো যদি কোনো বিএমডাব্লিউ যদি আমরা বলি, অডি, সো এই অডি বিএমডাব্লিউ যে ব্র্যান্ড যেগুলো, এগুলো হয়ে যাবে যে হাইপোনেম, আর প্রত্যেকটা হচ্ছে কি? একটা কার। সো কারের আন্ডারে আছে, সো এগুলো হবে কি? আমাদের হাইপার নেমস। ওকে, হোমোনিমস, ওয়ার্ডস that sound same but have different meanings. For example, bat. তাহলে এই যে দুইটা ব্যাটই আমি লিখেছি। একটা ব্যাট মানে হচ্ছে অ্যানিমাল, বাংলায় বলতে গেলে সেটা হচ্ছে বাদুড়। আর একটা ব্যাট হচ্ছে ক্রিকেট খেলার আমাদের ব্যাট, যেটা দিয়ে আমাদের ক্রিকেটাররা খেলে থাকে। ওকে, আর হোমোনেমস, হোমোনেমস কেন হচ্ছে স্যার? ভাইয়া কজ রিজনটা হচ্ছে এই যে ব্যাট আর এই ব্যাট দুইটাই হচ্ছে কি? দুইটাই হচ্ছে আমাদের কি? সিমিলার। উচ্চারণগত, স্পেলিংগত সবকিছু সিমিলার, বাট মিনিং হচ্ছে ভিন্ন। এটা এই জন্য এটা হচ্ছে পরস্পরের হোমোনিমস। মেরোনিমস, মাইরোনিমস বা মিরোনিমস জিনিসটা কি? এ মিরোনিম ইজ এ পার্ট, হোয়াট ইজ এ পার্ট অফ এ হোল রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস।
It's when one word represents a part of the component of the other. For example, দুইটা ওয়ার্ড যদি আমি নিই লিভ আর ট্রি, ব্যাপারটা বুঝে নেন। তাহলে একটা গাছের মধ্যে অসংখ্য পাতা থাকে, তাই না? সো এই যে ট্রি আর লিফের মধ্যে যে রিলেশনশিপটা সেটা হচ্ছে কিসের? মেরোনিমস এর। আই হোপ সো আপনাদেরকে বুঝাতে পারছি। আর হোলোনিম জিনিসটা কি? হোলোনিম জিনিসটা হচ্ছে এ হোলোনিম ইজ দ্য অপোজিট অফ মাইরোনিম। কেমন মাইরোনিমের অপোজিট একটু যদি বুঝি, এই দুইটার মধ্যে আপনি যখন তুলনা করবেন তখন একটু বুঝবেন। ওয়ান ওয়ার্ড ইট রিপ্রেজেন্ট দ্য হোল or a larger entity that includes other parts. For example, car is a holonym that includes like wheel. So ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমরা হলোনেমে চিন্তা করি, এখানে হলোনেমটা হবে যে ট্রি, মেরোনেম হচ্ছে কি লিভ। ফর এক্সাম্পল আমি যদি বলি গাছের মধ্যে পাতা থাকে নাকি পাতার মধ্যে গাছ থাকে, তো ওই হিসাবে আপনি চিন্তা করেন। সো গাছের মধ্যে পাতা আছে, সো পাতাটা ছোট হলে মাইরোনেমস, ওকে। আর যদি বড় জিনিসটা হয়, ফর এক্সাম্পল গাড়ির মধ্যে চাকা থাকে নাকি চাকার মধ্যে গাড়ি থাকে, সো অবভিয়াসলি গাড়ির মধ্যে চাকা থাকে। সো গাড়ি হচ্ছে আমার এখানে কি হলোনেমস। এখন ব্যাপারটা হচ্ছে এইটুক পার্টটুকু দেখার পরে অনেকে বলবে ভাই আসছিলাম তো শিখতে, সিম্যান্টিক অ্যাসিও শিখতে, এখানে তো গ্রামার পড়ানো শুরু করে দিয়েছে। আসলে গ্রামার পড়াচ্ছি না, আর আমি এগুলোকে এত বেশি ডিসকাস করি না। আমি জানি আপনারা নিজেরাই রিসার্চ করে এটাকে আরো ভালো মতো বুঝতে পারবেন। বাট আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, আমরা যখন টপিক্যাল ম্যাপ বানাই তখন এই টপিক্যাল ম্যাপের জন্য আমি যারা আগে থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করছেন তারা সবাই জানে টপিক্যাল ম্যাপের জন্য আমরা কয়েকটা জিনিস ফলো করি। প্রথম কথা হচ্ছে কোয়েরি সিম্যান্টিক্স, রাইট? তারপরে আমরা ফলো করে থাকি কোয়েরি সিম্যান্টিক্স এর পরে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনাল সিম্যান্টিক্স, রাইট? ডিস্ট্রিবিউশনাল সিম্যান্টিক্স। তারপর হচ্ছে যদি আমরা এর পরেরটা বলতে থাকি, তো কোয়েরি সিম্যান্টিক্স গেল, ডিস্ট্রিবিউশনাল সিম্যান্টিক্স গেল, অথরিটি হ্যাকিং আমরা করি, অথরিটি হ্যাকিং। এগুলো সবগুলো হচ্ছে একটা টপিক্যাল ম্যাপ কমপ্লিট করার প্রসেস, এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ। 4 নম্বরে যে জিনিসটা হচ্ছে সেটা আমরা দেখে থাকি লেক্সিক্যাল রিলেশনশিপস, রিলেশনশিপস, রাইট? সো আপনারা যদি দেখেন একটা টপিক্যাল ম্যাপ কমপ্লিট করার জন্য আপনি যখন ডাটা রিসার্চ করবেন, আমি যদি এটাকে বোল্ড করি, ওটার জন্য আপনাকে এই 4টা জিনিস কমপ্লিট করতে হবে: কোয়েরি সিম্যান্টিক্স, ডিস্ট্রিবিউশনাল সিম্যান্টিক্স, অথরিটি হ্যাকিং, আর হ্যাঁ লেক্সিক্যাল রিলেশনশিপ। তো আপনি যদি এই পার্টটা একটু ভালো মতো খেয়াল করেন, আপনাকে আপনার সেন্ট্রাল এন্টিটির আশেপাশের সবগুলো লেক্সিক্যাল রিলেশনশিপস বের করতে হবে। আমি যদি এখন কেউ জিজ্ঞেস করে ভাইয়া লেক্সিক্যাল রিলেশনশিপস কেমনে বের করতে হয়, তাহলে আমি বলবো আমরা অবশ্যই লেক্সিক্যাল রিলেশনশিপস কেমনে বের করতে হয়, কিভাবে করতে হয়, ওটা এর পরের প্লেলিস্টে নিয়ে আসবো। বাট ফর এক্সাম্পল আমি এখনই আপনাকে কিছু সাজেশন দিয়ে ফেলি। লেক্সিক্যাল রিলেশনশিপ বাইর করার জন্য সবচেয়ে ট্রাস্ট অর্থে যে রিসোর্স অ্যাভেলেবল ইন ইন্টারনেট সেটা হচ্ছে উইকিপিডিয়া, রাইট? অথবা আপনি বলতে পারেন উইকি হাউ, লাইক এই ধরনের যতগুলো আছে উইকি রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে উইথ হাই অথরিটি র্যাঙ্কিং, এখান থেকে আপনি খুব আরামসে কি করতে পারবেন, খুব আরামসে লেক্সিক্যাল রিলেশনশিপস গুলো বের করে ফেলতে পারবেন। সো আমি যদি লেকচারটাকে আরেকবার ফিডব্যাক যদি রিওয়াইন্ড করতে চাই, আমরা আমাদের আজকের লেকচারে জিনিসগুলো কি কি শিখলাম? আমরা শিখলাম একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের মিনিং হিসাবে তাদের রিলেশনস গুলো কেমন হতে পারে। ফর এক্সাম্পল সিনোনিম, অ্যান্টোনিমস, হাইপারনেমস, হাইপোনেমস, হোমোনেমস, মেরোনেমস, হোলোনেমস, রাইট? প্রত্যেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম। আরেকটা জিনিস আমি আপনাকে বলে ফেলি, লাইক আমি এই সিরিজটা আজকে থেকে আবার রিওয়াইন্ড করার আগে একটা জিনিস বলি, আপনি যদি আসলেই সিম্যান্টিক এসইওতে ভালো করতে চান, আপনার ইংলিশটা কিন্তু খুব ভালো হতে হবে। বিকজ আপনি যদি ইংলিশে আপনার ভোকাবুলারিটা খুব স্ট্রং হয়, ইংলিশে আপনার যদি সেন্সটা খুব স্ট্রং হয় সেন্টেন্স রাইটিং এর ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, সো আই হোপ সো যে সিম্যান্টিক্সে আপনি খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। সো এটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশ বুকস পড়তে হবে। যদি মুভিজ দেখতে পারেন নেটফ্লিক্স অ্যান্ড অল, অ্যামাজন প্রাইম উইথ ইনক্লুডেড অফ সাবটাইটেলস, ওগুলো দেখতে পারেন। যেভাবে করে হোক আপনি আপনার ইংলিশটাকে প্রপার করতে পারেন। সেকেন্ড অফ অল আমার একটা ছোট একটা আজকে আপনি অ্যানাউন্সমেন্ট টাইপস বলতে পারেন, আমি অলরেডি গ্রুপের মধ্যে বলে দিয়েছিলাম যে আমরা আমাদের টপিক্যাল ম্যাপের যে জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে স্টেপস গুলা
আমাদের যে প্র্যাকটিক্যালি একটা টপিক্যাল ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার দিকেও চলে যাব আমরা। আই হোপ সো হয়তো আগামী মাস এর মিডিয়া অথবা লাস্ট থেকে আমরা প্র্যাকটিক্যাল স্টেপস গুলো দেখাবো যে একটা টপিক্যাল ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয়। আর টপিক্যাল ম্যাপ আসলে ক্রিয়েট করার তো 20টার উপরে মেথোডোলজি আছে। বাট হ্যাঁ, আমি আম, চেষ্টা করব জিনিসটা হচ্ছে যত বেশি যতগুলা পসিবল অ্যাকচুয়ালি ওগুলা শো অফ মানে দেখানোর, ঠিক আছে, শো অফ করার। বাট আমি আবারও বলছি অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট এই বিজি স্কেজুয়াল অ্যান্ড অলের জন্য এই ভিডিওস গুলা পাবলিশ করতে আসলে আমাদের একটু কষ্ট হয়ে যায়, বাট তারপর আমি করে যাচ্ছি আর করবো ইনশাল্লাহ। আর জিনিসটা হচ্ছে আপনাদের রেসপন্সের উপরে। আমাদের গ্রুপে আলহামদুলিল্লাহ এখনো অলমোস্ট 1.4K অথবা 5 এর কাছাকাছি মেম্বার্স আছে। বাট হ্যাঁ, গ্রুপ মেম্বার্স গুলো আরো যদি বাড়ে তাহলে আমাদের ওই কাজগুলো করতে ভালো লাগবে, কজ আমরা এখানে জিনিসগুলো নলেজ শেয়ারের জন্য করছি, এখানে কারোর থেকে তো কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হচ্ছে না। সো চেষ্টা করবেন আপনারা আপনাদের ফ্রেন্ডস যারা আছে আহ যত বেশি পারেন অ্যাড করে ফেলেন, কজ নাম্বারস গুলো দেখলে আমার নিজেরই ভালো লাগে। আর ইনশাল্লাহ 5K ক্রস করে গেলে আমরা আহ, আরো কিছু প্র্যাকটিক্যাল গিফটস নিয়ে আপনাদের সাথে হাজির হব। সো টিল দেন, সি ইউ। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট লেকচার আপনারা পেয়ে যাবেন এখন থেকে প্রত্যেক দিন, নট প্রত্যেক দিন, প্রতি শনিবার আর বুধবার রাত 8:30টায়। এই লেকচার রিলেটেড কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাকে বলবেন। আর হ্যাঁ, আপনাদের এই লেকচার খালি দেখে গেলে হবে না, এটা তো প্র্যাকটিসও করতে হবে। আপনারা প্র্যাকটিস কিভাবে করবেন, আপনাদের প্রত্যেকের তো ওয়েবসাইট আছে এখন আমি যতটুকু জানি। এখন প্রত্যেকের ওয়েবসাইটে তো একটা সেন্ট্রাল এন্টিটি কিভাবে বের করতে হয় ওটা আমরা দেখিয়ে দিয়েছি। প্রত্যেকের ওয়েবসাইটে একটা সেন্ট্রাল এন্টিটি বের করেন। এবার সেন্ট্রাল এন্টিটির সাথে তার কোন ধরনের লেক্সিক্যাল রিলেশন আছে, যত ধরনের লেক্সিক্যাল রিলেশন আছে ওগুলো আপনি বের করে আপনি আপনাদের গ্রুপের মধ্যে পাবলিশ করতে পারেন। সো ওখানে আমরা দেখে বলতে পারবো যদি কোনো জায়গায় ভুল হয় বা কিছু হয় আমরা কারেক্ট করে দিব। আর আপনাকে দেখে আরো অন্যরা অনুপ্রাণিত হবে। সো টিল দেন ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট বুধবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।